মিশিগানে সিনেট নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ভোট গ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে শেষ মুহূর্তের প্রচারণায় নেমেছেন দুই আলোচিত প্রার্থী আব্দুল এল সায়েদ ও হেইল স্টিভেন্স। এই নির্বাচন শুধু মিশিগানেই নয়, পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ডেট্রয়েটে এক সমাবেশে আব্দুল এল সায়েদ বলেন, তার নির্বাচনী অঙ্গীকারের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করা। তিনি অভিযোগ করেন, বড় কর্পোরেশনগুলো বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, একজন প্রার্থীর যোগ্যতা তার নাম বা ধর্ম দিয়ে নয়, জনগণের জন্য কাজ করার সক্ষমতা দিয়েই বিচার করা উচিত। অন্যদিকে ম্যাডিসন হাইটসে প্রচারণায় হেইল স্টিভেন্স ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তার দাবি, শুল্ক নীতি ও মূল্যস্ফীতির কারণে মিশিগানের ব্যবসা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে। তিনি নির্বাচিত হলে স্থানীয় শিল্প, কর্মসংস্থান এবং মধ্যবিত্ত পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে স্টিভেন্সের নির্বাচনী তহবিলে এআইপিএসসি এর সমর্থন এবং এল সাইদের প্রগতিশীল অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে দুই প্রার্থী দাবি করেছেন, তাদের প্রচারণার মূল বিষয় মিশিগানের মানুষের জীবনমান উন্নয়ন। মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রাইমারির ফলই নির্ধারণ করবে নভেম্বরে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির হয়ে কে লড়বেন।